পহেলা মে 2026 সালের আজকের এই জুমায় আমরা মসজিদে আসতে পেরেছি, এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে একটি দিবস আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে, সেটা হলো মে দিবস। কি দিবস? মে দিবস পালিত হচ্ছে আন্তর্জাতিকভাবে। 1886 সালে আমেরিকায় শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছিল। ইতিহাসে পাওয়া যায় যে 8 ঘন্টা ডিউটি, এরকম একটা দাবি তাদের মধ্যে ছিল। এই কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল। সেখানে শ্রমিক মারা গিয়েছিল 8 জন। তারপর সেটার আন্দোলন চলতে চলতে 1890 সাল আসলো। 1890 সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাইল মে দিবস। আজকে যে পহেলা মে, এই দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে 1890 সন থেকে। এই যে দাবি শ্রমিকদের ব্যাপারে যে আলোচনা আল্লাহ তাআলা কালামে কারিমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন, ইসলামে এমন কিছু জিনিস নাই যেগুলোর নিয়ম নীতি বলে দেওয়া হয় নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের সময় 2টা কথা বলেছেন। একটা হলো নামাজ নামাজ, সালাত সালাত, উম্মত সালাত। দ্বিতীয়টা হলো তোমাদের অধীনস্থ যারা আছে এদের যে হক আছে এই ব্যাপারে তোমরা সতর্ক থাকিও। অধীনস্থ যারা, এদের ব্যাপারে নবীজি ওয়াফাতের মুহূর্তে মানুষ গুরুত্বপূর্ণ কথাই তো বলে, ঠিক না? এই ওয়াফাতের মুহূর্তে নবীজি 2টা কথা বলছেন। নবীজি বিদায় ভাষণের ভিতরেও এই শ্রমিকদের কথা, অধীনস্থ যারা আছে এদের হক সম্পর্কে বলেছেন। তারপরেও সারা বিশ্বে শ্রমিকদের যে হক আছে সেই হক আদায় হচ্ছে না। মালিকেরও কিছু হক আছে, এগুলো আদায় হচ্ছে না। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলার বিধান, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না আছে মালিকের মধ্যে, না আছে শ্রমিকের মধ্যে। যতক্ষণ পর্যন্ত তাম বিশ্বের মানুষ ইসলামের নিয়ম নীতি আদর্শ এগুলো পালন না করবে, ততদিন পৃথিবীর জমিনে শান্তি আসবে না। কারণ শান্তির ধর্ম একমাত্র ইসলাম। বলেন, শান্তির ধর্ম একমাত্র ইসলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, নাম হলো আনাস রাদিয়াল্লাহু আনহু। অধীনস্থ আনাস, মালিক হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 10 বছর আমি নবীজির খাদেম ছিলাম। কয় বছর? 10 বছর। মালিকটা কেমন আর অধীনস্থ সে খাদেমটা কেমন ছিল? খাদেমের দায়িত্ব কি আর মালিকের দায়িত্ব কি? মালিক কেমন হওয়া উচিত? ইসলাম ছাড়া মানুষ শান্তি পাবে না।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে একেবারে ছোট সময় গ্রহণ করেছেন। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনার মানুষগুলো নবীজির জন্য পাগল পাড়া, সবাই যার যার বাড়িতে নবীজিকে রাখার জন্য, নবীজি আসবে, নবীজিকে যার যার বাড়িতে থাকার জন্য এরকম ভাবে সুন্দর করে ব্যবস্থাপনা করেছে, সবকিছুর ব্যবস্থা করছে। উটের লাগাম ধরে টানাটানি আরম্ভ করেছে। সাহাবাই কেরাম সবাই যার যার বাড়িতে মেহমান বানাইতে চায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যায় পড়লেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব আপনি বলে দেন এই উটের উপরে আমি আল্লাহ তাআলার হুকুম আছে, এই উট যার বাড়িতে গিয়ে থামবে ওই বাড়ির মেহমান আপনি হবেন। সুবহানাল্লাহ। বড়রাও নবীজির জন্য পাগল হলো, ছোটরাও নবীজির জন্য পাগল হলো, পুরুষেরাও নবীজির জন্য পাগল, ছোট বাচ্চারাও নবীজির জন্য পাগল, মহিলারাও আমার নবীজির জন্য পাগল। সুবহানাল্লাহ। এক একজন এক একটা জিনিস নিয়ে নবীজির কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ এই জিনিসটা আপনার জন্য। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট ছিলেন, উনার মা নবীজিকে কি হাদিয়া দিবেন দেবার মতো কিছুই ছিল না। হযরত আনাসের মা নবীজির দরবারে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আমি গরীব, আমি আপনাকে দেবার মতো আমার কিছুই নাই, আমার এই ছোট ছেলেটা আমি আপনাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলাম, আপনার খাদেম হবে। সুবহানাল্লাহ। আপনার ওজুর পানি এনে দিবেন, আপনার কাজকর্ম করে দিবে, আমি আমার কলিজার টুকরা আনাসকে হাদিয়া হিসাবে আমি আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। কত ছোট ছিলেন হযরত আনাস। নবীজি বললেন, যাও আমার জামাটা নিয়ে আসো। কত ছোট ছিলেন সেটা বোঝানোর জন্য বলি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উনি ওই যে ছোট বাচ্চারা খেলাধুলা করে না, এই বাচ্চাদের সাথে গিয়ে খেলাধুলা আরম্ভ করেছে। নবীজি কিরে আনাস এখন আসে না কেন তালাশ করতেছে, আনাস কই গেল, গিয়া দেখে এরকম আনাস খেলাধুলা করতেছে। নবীজি আমার কেমন মালিক ছিলেন, আর অধীনস্থ হযরত আনাস কেমন খাদেম ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খেলাধুলার নেশায় পড়ে গেলাম, আমার মনেই নাই আমার নবীজি যে বললেন জামা এনে দেওয়ার জন্য। আমার নবীজি এমন মালিক ছিলেন, আমাকে ধমক দিলেন না, আমার দিকে বড় বড় চোখ করে তাকাইলেন না, আমার নবীজি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীজি আমার দিকে তাকায় মুস্কি হাসি দিল, ওই দিন থেকে আমার শিক্ষা হয়ে গেছে, আমার নবীজির ওই হাসি আমি 10 বছর খাদেম ছিলাম কোনোদিন ভুলি নাই। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত আমি আনাস আমার নবীজির ওই শাসনটা আমি ভুলতে পারি না। হযরত আনাস নবীজির মুস্কি হাসিটাকে শাসন মনে করেছেন। সুবহানাল্লাহ। কেমন মালিক হওয়া দরকার। শ্রমিক আন্দোলন করবে না তো কি করবে, মালিক তো তেমন হওয়া দরকার যার হাসির মধ্যে শাসন হবে। ঠিক না বেঠিক বলে? গালমন্দ করে এরকম ভাবে বেতন কেটে দেয় মালিকরা, ঠিক না? পয়গম্বর বলেন, 3 ব্যক্তির বিরুদ্ধে হাসরের ময়দানে আমি নবীজি মামলা করব আল্লাহর আদালতে। কয় ব্যক্তি? নবীজি বলেন, আমি হাসরের ময়দানে 3 ব্যক্তি এমন অপরাধী যে অপরাধের কারণে আমি পয়গম্বর হাসরের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। নবীজির মামলা,
জামিনের কোনো ব্যবস্থা আছে বলেন? জামিনের কোনো ব্যবস্থা থাকবে না। কারণ নবীজি আপনি আমাকে হাসরের ময়দানে শাফায়াত করবে, এর উসিল্লাই, এই শাফায়াতের উসিল্লাই নবীজির এই সেজদা, নবীজির এই বলা, নবীজির এই কান্নাকাটির কারণে আল্লাহ তাআলা আপনি আমার মতো উম্মতদেরকে জান্নাত দিবে। ঠিক না বেঠিক? উকিলেই যদি আমার সম্পর্কে মামলা করে, তাহলে ওই উকিল থেকে আমি কিভাবে জামিনের আশা করতে পারি যে এই উকিলের মাধ্যমে আমি গিয়ে একটু জামিনের ব্যবস্থা করব? পয়গম্বর বলেন, তিন ব্যক্তির ব্যাপারে আমি পয়গম্বর হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করব। তার মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার কাজের লোকের এরকম ভাবে সে শ্রমিকের মূল্য আদায় করে নাই, তার ন্যায্য অধিকার, তার পানাটা সে আদায় করে নাই। কাজ করেছে 500 টাকার, এখন রোজ আছে মনে করেন 500, 1000, এইভাবে বলেই কাজ নেওয়ার সময় শ্রমিকদেরও কিছু কাজ আছে, এরকম কন্ট্রাক্ট করে নিতে হয়। কন্ট্রাক্ট করে নিল, আপনার এই কাজটা আমি করে দেব, 1000 টাকা দিতে হবে। সব মালিক না, কিছু মালিক এমন আছে যে কোনো একটা অজুহাত দেখায় টাকা কম দিতে চায়, টাকা কম দেয়। ঠিক না বেঠিক? পয়গম্বর বলেন, ওই সমস্ত মালিক যারা শ্রমিকের হক আদায় করবে না, আমি নবীজি হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। আমি বাদী হয়ে আমি ওই সমস্ত মানুষের ব্যাপারে আমি আল্লাহর কাছে এরকম ভাবে বলবো, আল্লাহ এদের বিচার আপনি করেন। কত কঠিন কথা ইসলাম। আজকে 1890 সাল থেকে আন্তর্জাতিকভাবে দিবস পালন হচ্ছে। 1886-তে এই ঘটনা ঘটছে। এর আরো বহু বছর আগে, আজ থেকে 1500 বছর আগে আপনি আমার মুক্তির দিশারি রহমাতুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে গেছেন কেমন মালিক হইতে হয়। আর নবীজির সাহাবায়ে কেরাম এর মাধ্যমে আমরা বুঝতে পারি, জানতে পারি মালিক কেমন হইতে হয় আর অধীনস্থ মানুষগুলো কেমন হইতে হয়, তাদের হক কি। ইসলামে সব বলা আছে। আমরা খালি মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো ইবাদত না, এগুলো ইবাদত না, শুধু এখানে সীমাবদ্ধ না। বন্দার প্রত্যেকটা সেকেন্ড, বন্দার প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, জীবনের প্রত্যেকটা মুহূর্তের ভিতরে কিভাবে সে চলবে, কিভাবে সে থাকবে, কিভাবে সে উঠবে, কিভাবে বসবে, কিভাবে করবে, সব A to Z সব ইসলামের মধ্যে আছে না নাই? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীজি রাগ হয়ে যাওয়ার কথা ছিল, দুনিয়ার মালিক হলে তো রাগ হয়ে যেত, ধমক দিত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুরে পাক আমার দিকে তাকায় মুস্কে হাসি দিলেন, এটাই আমার জন্য আমার জীবনের শিক্ষা হয়ে গেছে। কাজ করতে গেলে অনেক সময় ভুল ভ্রান্তি হতেই পারে, মানুষ তো, ঠিক না? ছোট্ট একটা অন্যায়, সারা মাসের বেতন, সারা মাসের বেতন নাই, ছোট্ট একটা অন্যায় করছে, 28 দিনের দিনে, 29 দিনের দিনে ছোট্ট একটা অন্যায় করে দুনিয়ার কিছু জল্লাদ মার্কা মালিক আছে, গা ধাক্কা দিয়া বাড়ি থেকে বাহির করে দেয়। আমি যতদিন কাজ করলাম এইটুকু টাকা দেন।
ধমক দিয়ে খেতে নেয়। এরা গরিব বলে, দুর্বল বলে ওই মালিকের সাথে এরা এরকম ভাবে মালিকের ব্যাপারে এরকম নালিশ জমাইতে পারে না, এরকম ভাবে মিটিং জমাইতে পারে না। এদের থেকে টাকা লওয়ার মতো তাদের এরকম ভাবে ক্যাপাসিটি থাকে না, টাকা রেখেই চলে যেতে হয়। পয়গম্বর বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। নবীজি বলেন, উম্মতেরা শোনো, যে মানুষের উপর দয়া করে না আল্লাহ তাআলাও তার প্রতি রহম করেন না। যে মানুষের প্রতি রহম করে না আল্লাহ তাআলাও তার প্রতি রহম করেন না। তাহলে কথা খুব সংক্ষেপ, যদি আমি আল্লাহর রহমত পাইতে চাই তাহলে মানুষের উপর দয়া, কাদের উপর আপনি দয়া করবেন? এমপির উপরে, মন্ত্রীর উপরে আপনার দয়া চলবে না। দয়া কার উপরে? আপনার চেয়ে দুর্বল, যে আপনার অধীনস্থ যারা, এদের উপরে আপনি দয়া করতে পারেন। ঠিক না বেঠিক? আমি যদি বলি যে প্রধানমন্ত্রীকে আমি দয়া করব, তাহলে এটা বোকামি ছাড়া কিছু না। ঠিক না বেঠিক বলে? আর যদি বলি আমার একজন কাজের লোক আছে, আমার অধীনস্থ যারা আছে এদের উপর আমি দয়া দেখাবো, তাহলেই দয়া ঠিক আছে। সাবধান হয়ে যায় আমরা। দুর্বল মানুষ দেখলেই আমরা এরকম ভাবে নিজেকে অনেক বড় মনে করি, শক্তিশালী মনে করি। নিজের কাজের লোকটার সাথে আমাদের ভালো ব্যবহার থাকে না। আমি যে রিক্সা দিয়ে কাঞ্চন বাজার থেকে এই কালা দিয়ে আসলাম, সে তো একজন মানুষ, রিক্সা চালাইতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছে, তো দেরি হয়ে গেছে, ছোটখাটো একটা বিষয় কি করি? ধমক দেওয়া আরম্ভ করি। যদি একবার করে আমি চিন্তা করতাম, একটা স্কেলের কথা যদি আমি চিন্তা করতাম যে আমাকে আল্লাহ তাআলা ওই রিক্সা চালক বানাইতে পারত, আর ওই রিক্সা চালককে আমি যেখানে বসে আছি এখানে এখানে ওই রিক্সা চালকটা বসে থাকতে পারত। এই যে একটা ব্যবস্থাপনা, এটা কে করেছেন? এটা আমার জোরে আমি করতে পারি নাই, এটা করেছেন আল্লাহ। কে করেছেন? আমি একবার করে যদি চিন্তা করি তাহলে এই গরিব দুঃখী আমার অধীনস্থ মানুষদের প্রতি আমার দয়া, আমার মায়া আমার অন্তর থেকে আসবে। যদি একবার আমি চিন্তা করি যে আমার বাড়িতে যে ছেলেটা কাজ করে, আরে ওই কাজের ছেলেটা তো আমি হতে পারতাম। আমি যে বাড়িওয়ালা, আমার জায়গায় ওই কাজের লোক, ওই মিস্ত্রি হতে পারতো। এই ব্যবস্থাপনা আমার গায়ের জোরে, আমার শক্তির জোরে আমি হতে পারি নাই, কারণ আমার চেয়ে অনেক শক্তিশালী, আমার চেয়ে অনেক শিক্ষিত, আমার চেয়ে অনেক বুঝতে বেশি এমন মানুষও দেখা যায় আমার চেয়ে অনেক গরিব। ঠিক না বেঠিক? তাহলে আমাকে মালিক বানাইলো কেন? আল্লাহ তাআলা। কে বলেন? এই জন্য ইসলামের দিকে আসেন। ইসলামে কি শিক্ষা দেয়? নবীজি বলেন, যদি তোমরা মানুষের প্রতি রহম করো তাহলে আল্লাহ তাআলা রহম, আল্লাহ তাআলা রহমত তোমরা পাবে। আপনি আমি মনে করি আপনি আমি মালিক হয়ে গেছে, আপনি আমি কর্মচারী না। আপনি আমি মনে করি আপনি আমি শ্রমিক না। আসলে পৃথিবীর সমস্ত মানুষই শ্রমিক। পৃথিবীর সমস্ত মানুষই শ্রমজীবী। আমরা সবাই ধনী গরিব, রাজা প্রজা, প্রধানমন্ত্রী, যত দুনিয়ার মানুষ আছে সমস্ত মানুষ কার শ্রমিক বলেন? কার শ্রমিক? আল্লাহর। বলেন, জুড়ে বলেন কার? আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়তে, আমি নামাজ পড়ি। তাহলে তো আমি মালিক হতে পারি না, আমি তো গোলাম, আমি তো আরেকজনের চাকর। যেভাবে বলে সেভাবে আমার চলতে হয়, আমার স্বাধীনতা নাই, আমি তো গোলাম। যে চাকর হয়, চাকরের চেয়েও চাকর তো একটু স্বাধীনতা আছে, যে সকাল 8টা বাজে কাজে আসবা, 5টা বাজে তোমার ছুটি। কিন্তু আপনি আমি চাকর নয়, আপনি আমি গোলাম। গোলামটাকে বলে 24 ঘন্টা ডিউটি যার করতে হয়, তাকে বলে গোলাম। আপনি আমি গোলাম, আপনি আমি আল্লাহর বান্দা। বান্দা অর্থ হলো গোলাম, দাস। বাংলা অর্থ কি?
আমরা যে বলি আল্লাহর বান্দা, আমরা বান্দার বাংলা অর্থ কি? গোলাম। বলেন অর্থ কি? গোলাম বা দাস। দাস দাসী কয় না? পুরুষ যারা আমরা আছি, আমরা আল্লাহর দাস। যারা মা বোনেরা, মহিলারা আছেন, ওনারা হলেন আল্লাহর দাসী। যদি আমি মনে রাখতাম আমি 5 তলা বিল্ডিং এর মালিক, আমার বাড়িতে যে কাজ করে সে হলো আমার চাকর, কিন্তু আমি তার চেয়েও আরো জঘন্যতম, আমি চাকর নয়, আমি গোলাম। 24 ঘন্টা আমার মালিকের হুকুম আমার উপরে জারি, আর আমার চাকরের উপরে 24 ঘন্টা থাকে না। সে সকালে আসে, বিকালে চলে গেল। আজকে নিজেকে নিজে চিনতে হবে, আমি কে? আমি তো নিজেকে নিজে ভুলে গেছি, যার কারণে আমাদের দ্বারা অনেক ভুল হয়। গরিব দুর্বল যারা আছে, অসহায় মানুষ আমার অধীনস্থ, তারা আমার হাতের দ্বারায়, আমার জবানের দ্বারায় কষ্ট পায়। অথচ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মুখের দ্বারায়, হাতের দ্বারায় অন্য মানুষ নিরাপদ নয়। মুখের দ্বারায়, হাতের দ্বারায়, ব্যবহারের দ্বারায় যদি কোনো মানুষ আমার এরকম ভাবে অতিষ্ঠ হয়, কষ্ট পায়, আমি মুমিন হতে পারবো না, আমি মুসলমান হতে পারবো না। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। ইসলাম আমাদেরকে বলে তোমরা গোলাম, আর আমরা গোলাম হয়ে আজকে আমাদের অধীনস্থ যারা আছে তাদের উপরে এইভাবে চড়াও হয়ে সারা মাস কাজ করলো, সারাদিন কাজ করেছে, বিকালবেলা একটা ভুল হইল, সারা দিনের বেতন শেষ, সারা মাসের বেতন শেষ। যত পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ার জমিনে ছিলেন, সবাই শ্রমজীবী ছিলেন, সবাই নবীজি। এমন নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, সবচেয়ে রিজিকের মধ্যে সবচেয়ে উন্নত রিজিক হলো এই 2 হাতের কামাই। আপনারা 2 হাতে যা কামাই করেন, এটা হলো সবচেয়ে হালাল। নবীজি বলেন এই 2 হাতের কামাই। যত পয়গম্বর দুনিয়ার জমিনে আসছেন, সমস্ত পয়গম্বর কোনকে দিয়ে আল্লাহ তাআলা রাখালির কাজ করাইছেন, তাও আবার এরকম ভাবে ছাগলের রাখালি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও? নবীজি বলেন, আমি নিজেও। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর বলেন, আমি মক্কা নগরীতে কম অর্থের বিনিময়ে আমি ছাগলের রাখালি করেছি, কারণ সমস্ত পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা ছাগলের রাখালির মাধ্যমে শিক্ষা দিয়েছেন ধৈর্য। সুবহানাল্লাহ। ছাগলের সামনে দিয়ে টানলে সামনে যায় না, পিছনে যাইতেছে, ঠিক না? যত নবী আলাইহিস সালাম সবাই কাজ করেছেন, সবাই শ্রমিক ছিলেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি করলে পরে পাওয়া যায় ওনারাও এরকম ভাবে বসে দেখেন নাই, ওনারাও কাজ করেছেন। অলসের কোনো দাম ইসলামের ভিতরে নাই, অলস কাজ করে না, ইসলাম এটা বলে না। আজকে জুমার দিন, সূরা জুমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, নামাজ যখন শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো, আল্লাহ তাআলা অনুগ্রহ তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন। তাহলে আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, যা কিছু করেন না কেন, সব আল্লাহ তাআলার হুকুম। আপনি আল্লাহ তাআলার হুকুম পালন করতেছেন, সবকিছুর ভিতরেই সব। আমার আল্লাহ তাআলা বলেন সূরা হজের ভিতরে, আমার আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তায় তোমরা শ্রম স্বীকার করো, যেভাবে শ্রম দেওয়ার দরকার এইভাবে শ্রম দাও। কিসের মধ্যে শ্রম দিবা? এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। রুকুর মধ্যে, সিজদার মধ্যে তোমরা এরকম ভাবে রুকু করো, সিজদা করো। আমার আল্লাহ তাআলা বলেন,
ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। তাহলে পৃথিবীর জমিনে যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজের ভিতরে শ্রম দেওয়া এটা ইবাদত। এটা কি? রুকু করা যেমন ইবাদত, সিজদা করা যেমন ইবাদত, এইভাবে হালাল পন্থায় শ্রম দেওয়া এটা ইবাদত। ওয়াফআলুল খায়রা, আল্লাহ তাআলা বলেন ভালো কাজ, এটার ভিতরে শ্রম দাও। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা বলেন তোমরা সফল কাম। সুবহানাল্লাহ। সফলতা পাবে তখনই যখন ভালো কাজের ভিতরে তোমরা শ্রম দিবে, শ্রম স্বীকার করবে। আমার রাস্তায় শ্রম দিবে, রুকুর মধ্যে শ্রম দিবে, সিজদার মধ্যে শ্রম দিবে, ইবাদত ভালো কাজের মধ্যে শ্রম দিবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। কোন কাজটা ভালো না? আপনি যে নামাজ পড়ে অফিস আদালত করতেছেন, খেত কামারে কাজ করতেছেন, এরকম ভাবে কষ্টের কাজ করতেছেন, মেহনত করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, বুকে হাত দিয়ে কি বলতে পারেন যে আমি আমার জন্য করি? এটা কেউ বলে না। দুনিয়ার সমস্ত শ্রমজীবীরা বলে আমার বিবি, আমার বাচ্চা, এদেরকে নিয়ে আমি কিভাবে সুখে থাকতে পারবো? এই ফিকিরে দেশ ছেড়ে, এই সন্তানাদি ছেড়ে বিদেশে চলে যায়। ঠিক না বেটি? নামাজ যদি ঠিক রাখে, ওই ব্যক্তি বিদেশে গিয়ে নামাজ ঠিক রাখলো আর কাজ করলো, সে কাজটাও তার ইবাদত। কাজটাও কি? আরে সূরা জুমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন নামাজ যখন কমপ্লিট হবে, সমাপ্ত হবে, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, তাহলে অর্থ আসবে কামাইয়ের মধ্যে, সেই অর্থটা হবে আল্লাহ তাআলার অনুগ্রহ। সুবহানাল্লাহ। যে ধনী হয় সে আল্লাহ তাআলার অনুগ্রহই হয়। আজকের এই মে দিবস, আন্তর্জাতিক মে দিবস, সের মধ্যে আজকের এই জুমা আমরা পেয়েছি। আজকের এই জুমায় আমরা ইবাদত হাসিল করি। আমি মালিক, আমাকেও ইসলাম, আমাকেও কিছু নিয়ম নীতি আমাকে দিয়েছে, যে শ্রমিক তাকেও আল্লাহ তাআলা কিছু নিয়ম নীতি তার জন্য আছে। যার যাত্রা যদি পালন করে তাহলে উভয় দল আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আপনি কি করে আপনার অধীনস্থ যারা আপনার এখানে কাজ করে, যারা এদের উপরে কিভাবে আপনি জুলুম করেন? এই মানুষগুলো ছাড়া আপনার ফ্যাক্টরি চলবে না। এই মানুষগুলো ছাড়া আপনি চলতে পারবেন না। যে মানুষ, আমি যে বাজার থেকে গিয়ে মাছ নিয়ে আসলাম, তরকারি নিয়ে আসলাম, এরকম আমার রোগ হইল, ইকবাল ভাইয়ের ফার্মেসিতে থেকে ওষুধ নিয়ে আসলাম। ইকবাল ভাই এর মতো ফার্মেসিওয়ালা যদি না থাকতো তাহলে অবস্থাটা হতো কি? যে ওষুধ বানাইছে সেই কারখানা যদি না থাকতো, যারা এই ট্যাবলেটটা বানাইলো, যে সমস্ত ডাক্তাররা বিভিন্ন রকমের উপাদান দিয়ে বানাইলো এটা জ্বরের ট্যাবলেট, ওই ডাক্তারগুলো যদি না থাকতো, আপনি কিভাবে এই দোকানে গিয়া ওই লোকটার সাথে খারাপ ব্যবহার করেন? উনি তো আপনার উপকারের জন্য, এই লোকটা তো আপনার উপকারে আসতেছে। ঠিক না বেটি? আপনার বিশাল এই ফ্যাক্টরি আপনি কি চালাইতে পারতেন? এই গরিব দুঃখী মানুষগুলো কেন রাস্তায় বসে যায়? ঈদের সময় আমাদের বোনাস দিতে হবে, কেন তারা আন্দোলন করে? তারা আপনাকে 100 টাকা বানিয়ে দিয়ে সেখান থেকে 10 টাকা তাদের বেতন দেওয়া হয়, 90 টাকায় আপনার থেকে যায়। ঠিক না বেটি? যে আপনার এত উপকার করলো, এই মানুষগুলো একটু দাবি আপনি মানতে পারেন না। আপনি কেমন মালিক? এই মালিকদের ব্যাপারে নবীজি বলেন আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমি নিজে মামলা করব, যে মালিক তার শ্রমিকের ন্যায্য অধিকার মূল্য পরিশোধ করলো না, তার পারিশ্রমিক দিল না, আমি নবীজি তার বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহর দরবারে মামলা করব। আজকে যদি মালিকরা ভালো হয়ে যেত তাহলে শ্রমিকরা অর্ধেক ভালো হয়ে গেল, অর্ধেক ভালো হয়ে যাইত, আর কিছু থাকতো। ওনারা এই যে ভালোগুলো দেখে দেখে তারাও ভালো হয়ে যায়। ঠিক না? ঠিক বলেন।
শ্রমিকদের মধ্যেও কিছু সমস্যা আছে। শ্রমিকদের 1 নম্বর দায়িত্ব হলো আমানতদারি। 1 নম্বর দায়িত্ব কি? শ্রমিকের 1 নম্বর দায়িত্ব হলো আমানতদারি। আমাকে আমার মালিক এই 1 ঘন্টার জন্য, এই 8 ঘন্টার জন্য আমাকে মাসে এত টাকা আমাকে দিবে, প্রত্যেক দিন 8 ঘন্টা আমি ডিউটি করব। এই 8 ঘন্টা আমার কাজ করতে হবে, এটা আমার আমানত। আমার এই সময়টার মূল্য মাসের শেষে মালিক দিবে। এখন আমি যে 2 নাম্বারই করি, ইসলাম বলে এই শ্রমিকও জাহান্নামে লাকড়ি হবে। মালিক যেরকম, মালিকের সম্পর্কে নবী আসরেদিন কি করবে? নিজে আল্লাহ দরবারে মামলা দায়ের করবে। কিন্তু যে শ্রমিক আমানতদারি ঠিক রাখলো না, মালিকের কাজের খেয়ানত করলো, মালিক আছে তো সামনে কাজ করে, মালিক নাই কাজ নাই, এমন আছে না? এই বলেন, যে মালিকের হক আদায় করে কাজ করে সে ডাবল সওয়াব পায়। সুবহানাল্লাহ বলে। কারণ সে যে লোকটাকে কাজে নিছে, যে অর্থটা দিচ্ছে, এই অর্থ দিয়ে তার সংসার চলতেছে, তার বাচ্চা খাবার হইতেছে, তার বিবির খাবার হইতেছে, এই অর্থ দিয়া সে স্বাবলম্বী হচ্ছে। ইসলাম বলে তাকে আমার আল্লাহ তাআলা ডাবল সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সব কাজের ভিতরেই যে সওয়াব আছে। এত বিশৃঙ্খলা, এত আন্দোলন, 2 দিন পর পর কি হইল? ওই দিক দিয়ে যাওয়া যায় না, কি হয়েছে? শ্রমিকরা আন্দোলন করে, ঠিক না বেটি? গার্মেন্টস শ্রমিকরা রাস্তাঘাট জ্যাম লেগে গেছে। এই শ্রমিকরাও বড় কষ্ট করে রাস্তায় নামছে, কারণ ওনাদের উপরে যে হক মালিকের আদায় করার কথা ছিল, সেই হক আদায় হচ্ছে না। বাসা ভাড়া দিতে পারে না, আমাদের দেশে বেতন পায় না, করবেটা কি? আর দেশের মধ্যে আন্দোলন ছাড়া কোনো কিছু আদায় করা সম্ভব না, এমন এক দেশ, ঠিক না বেটি? এই জন্য আজকের এই আন্তর্জাতিক মেয়ে দিবস, আজকের এই দিনে আপনারা জানেন আমি কুরবানির ধারাবাহিক আলোচনা করতেছি। কেন জানি আমার মন বলতেছে এই বিষয়টাই একটু আলোচনা করা দরকার। কারণ সবকিছু আমাদের ঠিক আছে, কিন্তু আমার দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে, আমার অধীনস্থ যারা, এরা শান্তিতে নাই আমার জন্য, আমি জাহান্নামে লাকড়ি হচ্ছি। কুরবানির ওয়াজ শুনলে কি লাভ হবে? এই জন্য আজকের এই দিনে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে অর্থ দাও, আমাদেরকে এরকম ফ্যাক্টরির মালিক বানাও, কোটি কোটি টাকা দাও, আমাদের অধীনস্থ যারা হবে আল্লাহ এদেরকে আমি কষ্ট দিব না। এমন দোয়া আল্লাহর কাছে করা যায় কি যায় না? আল্লাহর কাছে এমন দোয়া করেন। খালি অর্থ চাইেন না, অর্থ চাইলে যদি আবার একটা শ্রমিক আপনার দ্বারা কষ্ট পায়, তাহলে তো আপনার জাহান্নামে লাকড়ি হবেন। আমরা তো খালি আল্লাহর কাছে অর্থ চাই, অর্থ পাওয়ার পরে যে কি হয় সেটার কোনো খবর নেই। অনেক মানুষ অর্থশালী হওয়ার পরে সে নষ্ট হয়ে যায়, জাহান্নামে লাকড়ি হয়ে যায়। হাসরের ময়দানে কতক মানুষ আল্লাহর দরবারে বলবে, মালিক আমি তো এত বড় সওয়াব করি নাই, এই সওয়াবের পাহাড়, হীরামণি মুক্তা দিয়া নির্মিত এই জান্নাতের এত বড় বিল্ডিং, এটা নাকি আমার নামে অন্য কেউ হবে। আওয়াজ আসবে, বন্দা না, এটা তোমারই। বন্দা বলবে, আল্লাহ কিভাবে সম্ভব? আওয়াজ আসবে, বন্দা তুমি দুনিয়ার জমিনে ধনী হইতে চাইছিলা, আমি আল্লাহ ভবিষ্যৎ জানি, তোমাকে মিল ফ্যাক্টরির মালিক বানাইয়া দিলে পরে তোমার কর্মচারীরা, তোমার অধীনস্থরা, শ্রমিকরা তোমার দ্বারাই কষ্ট পাইতো। আল্লাহ তাআলা ভবিষ্যৎ জানেন কি জানেন না? এরে বান্দা, তাহাজ্জুদে নামাজ পড়ি, জিকির আজকার করে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে তুমি আমার কাছে চাইছিলা, কিন্তু আমি আল্লাহ ভবিষ্যৎ জানি, ভবিষ্যতে তোমার এমন অবস্থা হইতো, কোটি টাকার মালিক তুমি হইলে তোমার বিবি পর্যন্ত তোমার দ্বারা এরকম ভাবে কষ্ট পাইত। দেখবেন অনেক মানুষ গরিবী হালতে যে বউটা থাকে, বিবিটা থাকে, ধনী হইলে আর এই বউ ভালো লাগে না। অধিকাংশ বড় লোকদের এই অবস্থা, ঠিক ভাবে ঠিক বলে। আমার আল্লাহ বলেন, বান্দা ওই চাওয়াটা, দুনিয়ার ওই চাওয়াটাকে আমি আল্লাহ তাআলা
কবুল করেছি, বান্দার সমস্ত ফরিয়াদ আমার আল্লাহ তাআলা শুনেন এবং কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন উদউনি, আল্লাহ তাআলা বলেন আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমার ডাকে সাড়া দেব। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেন, বান্দা আল্লাহকে ডাকতে পারে না যতক্ষণ না বান্দার জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতে নামটা বসায় না দেয়। সুবহানাল্লাহ বলেন। বান্দার এই চাওয়া আল্লাহর কাছে, আল্লাহকে ডাকার আগেই আল্লাহ তো জানে আমার বান্দা আমাকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। মা জানে তার সন্তান, মা জানতেছে তার সন্তান ঘরের ভিতরে লড়তেছে, এরকম ভাবে টাইম হয়েছে, সন্তানের ক্ষুধা লাগার সময় হয়ে গেছে, ঘুম থেকে জাগার সময় হয়ে গেছে, মার কলিজার ভিতরে টান পড়ে যায়, ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা বলে বন্ধুরে আমি ভবিষ্যৎ জানি, সব কিছু আমি আল্লাহ জানি, আমি তো জানি তুই আমারে ডাক দিবি। আমি আল্লাহ তাআলা তোর ডাক দেওয়ার আগেই, ওই ডাকের আওয়াজ শেষ না হইতেই আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দেই। আল্লাহু আকবার। কেমন মালিকের গোলাম আপনি, আমি কেমন মালিকের গোলাম আপনি, আমি আল্লাহর বান্দা বলে দাবি করি, বাংলা হলো আমরা আল্লাহর গোলাম। বাংলা কি? কেমন আমাদের মালিক, আমরা কেমন মালিকের গোলাম, যিনি আমাদের ভবিষ্যৎ জানেন, কোন সময় আমি আমার মালিককে ডাক দেব। আমার মালিকের খাতায় লেখা আছে, পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মধ্যে যা হবে সব কিছু লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন শুধু হওয়ার বাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যা হবে সব লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। বান্দা কখন মালিককে ডাক দেবে মালিকটা জানে, এই জন্য মালিক বান্দার ডাকের আওয়াজ শেষ না হইতে মালিক বলে, আমি হাজির বান্দা, আমি হাজির। সুবহানাল্লাহ বলে। ফেরাউনের ডাক যদি আমার আল্লাহ শুনতে পারি, এরে বন্ধু, ফেরাউনকে যদি আমার আল্লাহ তাআলা সাহায্য করতে পারে নবীর বিরুদ্ধে, তাহলে তুমি আমি তো এত গুনাহগার হই নাই, মালিককে ডাকলে মালিক সাড়া দিবে না। নিজেকে নিজে যে ক্ষুধা দাবি করেছে, তাকে আমার আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে নবীর বিরুদ্ধে আমার আল্লাহ তাআলা জয়যুক্ত করে। মালিকটা কেমন! সুবহানাল্লাহ। রাত্রি বেলায় ঘুমায় না, পাহাড়ের মধ্যে গিয়া উপরে পা নিচে মাথা দিয়া বলে, ও আকাশের মালিক, জমিনের মালিক, আমি তো নিজে ক্ষুধা দাবি করেছি, এটা তো তুমি জানো। আমি তো মহা অন্যায় করেছি, এটাও তুমি জানো। আগামীকালকে নবীর সাথে, তোমার নবীর সাথে আমার যুদ্ধ হবে, আমাকে জয়যুক্ত করে দিও, আমাকে বেইজ্জতি তুমি করো না। আমার আল্লাহ এত বড় ক্ষুধাদ্রোহী, নিজে ক্ষুধা দাবি করেছে, তাকেও, তার কথাও আমার মালিক শুনেছে। মালিকটা কেমন! মালিকটা কেমন! আল্লাহু আকবার। আপনি আমি তো এত গুনাহ করতে পারি নাই, এত গুনাহ আপনি আমার হয় নাই। নিজেকে নিজে ক্ষুধা দাবি করা কত বড় গুনাহ! এত বড় পাপীর ডাক যদি আমার আল্লাহ শুনে সাহায্য করে, আপনি আমাকে করবে না কেন? বান্দা যত কিছু আমার আল্লাহর কাছে চায়, সব কিছু আমার আল্লাহ তাআলা শোনেন এবং কবুল করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সারাদিন বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে তুমি চেয়েছিলে আমার কাছে ধনী হওয়ার জন্য, দুনিয়ার বিল্ডিংটা হয়তো ইট সিমেন্ট রড দেয়া হইতো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার বিল্ডিংটা যদি তোমাকে দিতাম, তাহলে তোমার অভ্যাস খারাপ হয়ে যেত, তোমার নামাজ তরক হয়ে যেত, তোমার ভিতরে এরকম ভাবে গর্ব অহংকার চলে আসতো। আমি আল্লাহ তাআলা, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে চেয়েছো, আমি আল্লাহ তাআলা কি করে তোমাকে বিল্ডিং দিয়া তোমার অকল্যাণ করি? আমি আল্লাহ তো ভবিষ্যৎ জানি, এই জন্য দুনিয়াতে দেই নাই। এই বিল্ডিংটা তোমারই, কারণ এই দুনিয়াতে দোয়া করেছো বিল্ডিং এর মালিক হওয়ার জন্য।
আমি আল্লাহ তাআলা ওখানে ওটা না দিয়া তোমার দোয়া কবুল করে আমি আল্লাহ তাআলা জান্নাতে হীরামণি মুক্তা দিয়া তোমার জন্য আমি আল্লাহ তাআলা বিল্ডিং বানায় রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতি যারা হবে তারা আফসোস করবে, যারা জাহান্নামী হবে তাদের আফসোসের তো সীমাই থাকবে না। ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা কালামে কারিমে বলেন, এরা বলবে যদি মাটি হয়ে যেতাম, আজকে যদি মাটি হয়ে যেতাম। নিজের হাত এই আঙ্গুল থেকে শুরু করবে কামড়ে এই বুবল পর্যন্ত সব নিজের হাত দুইটা নিজেই খেয়ে ফেলবে। জাহান্নামীরা কাফেরেরা এত আফসোস করবে। আর জান্নাতীদের আফসোস হইল দুনিয়াতে যে সময়টা আমি বেকার নষ্ট করেছি, এই সময়টা যদি আমি আল্লাহর জিকিরে থাকতাম, একটু বেশি সময় যদি মসজিদে থাকতাম, আমার রুকুটা যদি একটু লম্বা হইতো, আমার সেজদাটা যদি লম্বা হইতো, তাহাজ্জুদের নামাজ যদি আর একটু বেশি আমার হইতো, জিকির আজকার যদি আমার একটু বেশি হইতো, আমি তো ওই বিল্ডিং দেখা যায় আমার পাশের বিল্ডিং ওরা জান্নাতি, আমার তার বিল্ডিং এর চেয়ে বড় বিল্ডিং এর মালিক তো আমি হইতে পারতাম। এই আফসোস জান্নাতীদের মধ্যেও থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়া থাকার জায়গা নয় ভাই। এই জন্য আজকের এই মে দিবসে আপনাদেরকে অনুরোধ করব, নসিহত করি, আমাদের অধীনস্থ যারা আছে এরা যেন আমাদের দ্বারাই কষ্ট না পায়। যদি কষ্ট না পায় আমরা দ্বিগুণ সবের অধিকারী হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের অধীনস্থ যারা আছে ভবিষ্যতে হবে তাদের সাথে যেন আমাদের ভালো একটা আন্তরিকতা থাকে, তাদের উপর যেন আমাদের দয়া, আমাদের থেকে দয়া যেন তাদের দয়ার হাত যেন তাদের উপরে থাকে। অনেক কর্মচারী এমন আছে মালিক অসুস্থ হয়ে গেলে কর্মচারী পাগল হয়ে যায়, নামাজের সেজদায় করে কান্দে। ঠিক না ঠিক বলেন? অনেক শ্রমিক এমন আছে, দুনিয়ার সব মালিকরা খারাপ না, কিছু মালিক এমন আছে অসুস্থ হয়ে গেছে, দুনিয়ার কেউ তার জন্য কান্না করে না, নামাজের মুসল্লার ভিতরে ওই শ্রমিক কান্না করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মালিক বড় ভালো, আমার এই মালিককে তুমি সুস্থ করে দাও। ঠিক না বেঠিক? এমন আদর্শবান মালিক হন। প্রত্যেকটা মানুষের এই অধীনস্থ কেউ না কেউ আছে। বড় ভাই তোমার অধীনস্থ হলো তোমার ছোট ভাই। ঠিক না বেঠিক? বাড়ির গার্জিয়ান যে আছেন, বাবা আপনার অধীনস্থ যে মানুষগুলো আছে, ছেলে মেয়ে, আপনার বিবি, কাজের লোক, সবাই আপনার অধীনস্থ। কারো উপর যেন জুলুম না হয়, কারণ যে জুলুমকারী হয় তার স্থান হয় জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই পহেলা মে 2026 আজকের এই মে থেকে, শ্রমিক দিবস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন বোঝার তৌফিক দেন যে আমরাও এরকম ভাবে শ্রমজীবী, এটা যেন আমরা ভুলে না যাই। আমরা শুধু শ্রমজীবী নয়, আমরা গোলাম। আমরা কি? আমরা শুধু শ্রমজীবী, আমরা গোলাম। আমরা কার গোলাম? সবাই যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি আল্লাহ তাআলার ব্যাপারে আপনি কি বলেন, আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক? প্রত্যেকটা মুসলমানই বলবে আল্লাহ হলো আমার মালিক, আমি হইলাম আল্লাহর বান্দা। বলবেন এটা? আল্লাহ হলো মালিক, আমি হলাম বান্দা। বান্দার বাংলা অর্থই হলো দাস। বাংলার বান্দার এরকম ভাবে বাংলা অর্থ কর্মচারী নয়, দাস, গোলাম। যদি আমাদের এতটুকু মনে থাকে, যারা ধনী মানুষ আছেন আপনাদের যদি এতটুকু মনে থাকে, আমি তো দাস, আমি তো গোলাম, আমার বাড়িতে যে কাজ করতেছে সে কর্মচারী, আমার তো কোনো অহংকার, আমার তো কোনো গর্ব থাকতে পারে না যে মানুষটা আমার বাড়িতে কাজ করতেছে। এমন গরিব মানুষ যদি আমার বাড়িতে কাজ না করতো, তাহলে আমার বাড়ির কাজগুলো কে করতো? সে তো আমার জন্য রহমত। ঠিক না ঠিক বলেন? ধনীরা গরিবের তাবে, গরিবরা ধনীর তাবে। ধনীদের ধনীগিরি থাকবে না গরিব না থাকলে, গরিবরা কাজ না করলে কিছু থাকবে না। আবার ধনী যদি কাজে না নিত, গরিবের অবস্থাটা হইতো কি? ঠিক না ঠিক? যেন যার যার জায়গা থেকে মালিকের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মে দিবস থেকে আমাদেরকে যেন ইবরাত হাসিল করার তৌফিক দেন। আমাদের অধীনস্থ যারা আছে এদের উপরে যেন আমাদের দয়া, আমাদের মায়ার হাত যেন এদের মাথার উপরে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলে আমিন।